নমস্কার বন্ধুরা, আজকে একটি নতুন ভিডিও নিয়ে আমি আবার এলাম আপনাদের কাছে। আজকে ভিডিওর টপিকটা অলরেডি আপনারা দেখেছেন, একজন ব্রাহ্মণ এবং একজন বেশ্যা নিয়ে একটা ইন্টারেস্টিং মোটিভেশনাল ভিডিও হতে চলেছে। কেউ একটিও স্কিপ করবেন না, তাহলে কিন্তু এই ভিডিওটা দেখা আর না দেখা সমান হবে। এবং যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এবং পাশের যে বেল আইকনটা আছে ওটা অবশ্যই ক্লিক করে দেবেন, কারণ সর্বপ্রথম প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন আপনার কাছে যাবে। এবং যারা ফেসবুক পেজে দেখছেন অবশ্যই পেজটা ফলো করে দেবেন। চলুন মেইন টপিকে যাওয়া যাক। একজন ব্রাহ্মণের একটা গল্প দিয়ে এই ভিডিওটি আমি আপনাদের কাছে উপস্থাপন করব। কোনো এক রাজার রাজত্বে একজন ব্রাহ্মণ ছিলেন, যিনি কোনো একদিন রাজার সাথে দেখা করতে এসেছিলেন কিছু অর্থ সাহায্যের জন্য। কিন্তু রাজার যে রাজপ্রাসাদ, সেখানে 4টি গেট আছে। উনি যখন প্রথম গেট দিয়ে প্রবেশ করতে গেলেন, দেখলেন কয়েকজন বেশ্যা দাঁড়িয়ে আছেন। তো ওনাকে বললেন আগে ওনাদের সাথে সম্ভোগ করতে হবে এবং ওনাদের সন্তুষ্ট করতে হবে, তবেই উনি ওই গেট দিয়ে প্রবেশ করতে পারবেন। তো উনি রেগে গিয়ে বললেন, তোমরা জানো আমি একজন ব্রাহ্মণ, তোমরা এইসব কি উল্টোপাল্টা কথা বলছো, ছি ছি ছি, তোমাদের লজ্জা করছে না? তখন ওরা বললো, তাহলে আপনি এই গেট দিয়ে যেতে পারবেন না। তো উনি রেগে মেগে উনি দ্বিতীয় গেট দিয়ে যাওয়ার চেষ্টা করলেন। তো ওখানেও দেখলেন কিছু লোক বসে আছে যারা মাছ মাংস খাচ্ছে, খুব আনন্দ করে মাছ মাংস খাচ্ছে। তো ওখানে যেতে বললেন যে আপনাকে যেতে গেলে এখানে আমাদের সাথে বসে মাছ মাংস খেতে হবে। তো উনি তখন রেগে গিয়ে বললেন, তুমি দেখছো আমার কাছে পইতে আছি, আমি একজন ব্রাহ্মণ, বলছি তবা আমি এসব কোনোদিন খাই না, তোমরা আমাকে এইসব খেতে বলছো? তখন ওনারাও বললেন, তাহলে আপনি এই গেট দিয়ে যেতে পারবেন না। তখন উনি রেগে গিয়ে তৃতীয় গেট দিয়ে যাওয়ার চেষ্টা করলেন, কিন্তু ওখানেও দেখা গেল কিছু মাতাল বসে আছে যারা মদ্যপান করছিলেন এবং ওনাকে বললেন, আপনিও আমাদের সাথে মদ্যপান করুন, তবেই যেতে পারবেন। তো উনি দেখছেন এই তো মহা মুশকিলে পড়ে গেল, কোনো গেট দিয়েই যাওয়া সম্ভব হচ্ছে না। তো উনি হতাশ হয়ে লাস্টে চতুর্থ গেট দিয়ে যাওয়ার জন্য এগিয়ে গেলেন। তো চতুর্থ গেটেও দেখা গেল কিছু জুয়ারি জুয়া খেলছে। তো ওনারাও সেই একই কথা বললেন, আমাদের সাথে জুয়া খেলুন, তবেই কিন্তু আপনি দরজা দিয়ে যেতে পারবেন, রাজার সাথে দেখা করতে পারবেন। তো উনি পড়লেন মহা সমস্যায়। এদিকে ভাবছেন আমাকে তো অর্থ সাহায্য অবশ্যই দরকার, নাহলে আমার সংসার চলবে না, গরিব ছিলেন উনি। এদিকে উনি দরজা দিয়ে ঢুকতেও পারছেন না। তো উনি তখন ভাবলেন আমি কি করব। তো উনি তখন অনেক ভেবে একটা ডিসিশন নিলেন যে ওইদিকে 1 নম্বরে বেশ্যা কিছু আছে, 2 নম্বরে আপনার কিছু আমিষ ভুক্ত আছে, কিছু 3 নম্বরে কিছু মাতাল আছে, 4 নম্বরে জুয়া আছে। তো সবার চেয়ে একটু জুয়াটা একটু ওনার মনে হলো কম পাপ হবে, তাই উনি জুয়া খেলতে বসে গেলেন। এবং অদ্ভুতভাবে উনি কিন্তু খেলায় আস্তে আস্তে জিততে শুরু করলেন এবং প্রচুর অর্থ ওখান থেকে কিন্তু রোজগার করলেন। তো উনি প্রচণ্ড খুশি হলেন। তো উনি ভাবলেন, আমি যখন প্রচুর অর্থ রোজগার করে নিয়েছি, রাজার কাছে আমার অর্থ সাহায্য আর প্রয়োজন নেই। তো উনি আনন্দের সাথে তৃতীয় গেট হয়ে এগোচ্ছিলেন। তখন ওনাকে ডাকলেন যারা আপনার মদ্যপান করছিলেন, যে আপনি তো অনেক টাকা জিতে গেছেন, চলুন এবার একটা পার্টি হোক, আমাদের সাথে বসুন এবং আপনিও মদ্যপান করবেন, দেখবেন আপনার খুব ভালো লাগবে। তো উনি ভাবলেন যে চলুন, আমি তো কোনো টেস্ট করিনি, আমার হাতে টাকা এসছে, একবার করাই যাক, একটা পাপ তো অলরেডি করেছি, সামান্য একটু মদ্যপান করলে এমন তো কিছু হবে না। তো উনি কিন্তু ওনাদের সাথে বসে পড়লেন মদ্যপান করার জন্য। এবং উনি মদ্যপান করে দ্বিতীয় গেট দিয়ে যাচ্ছেন, তখন ওখানে যারা মাছ মাংস খাচ্ছিলেন ওনারাও ডাকলেন যে ব্রাহ্মণ মশাই, আপনি তো অনেক টাকা জিতেছেন এবং আপনি মদ্যপান যখন করেছেন, তো একটু মাছ মাংস খেতে কোনো আপনার অসুবিধা নেই এবং আপনার ভালো লাগবে দেখুন। তো উনি বললেন, হ্যাঁ, লাইফে তো কোনো টেস্ট করিনি, তো আমাদের অর্থ এসে গেছে, আমি 2টো পাপ তো অলরেডি করেছি, তো একটু মাছ মাংস খেলে কিছু হবে না, বাড়িতে গিয়ে গঙ্গা জল ছেঁকে নেব। তো উনি মাছ মাংস খেলেন। এবার যখন 1 নম্বরের গেট দিয়ে যাচ্ছেন, তখন ওই বেশ্যাগুলো ওনাকে ডাকলেন। তো উনি ভাবলেন
যে আমি তো অলরেডি 3টে পাপ করেই ফেলেছি, তো জীবনে একবার নয় একটু বড় পাপ করে কি আছে। তো উনি কিন্তু যে কয়েকজন বেশ্যা ছিল ওনাদের যে ইচ্ছা ছিল উনি কিন্তু ইচ্ছাটা পূরণ করলেন। তো এইখান থেকে আমরা কি বুঝলাম, মোরাল অফ দ্য স্টোরিটা কি, যে মানুষ যদি কোনো একটা ভুল করে বা অন্যায় করে বা পাপ করে, যদি ভুলটা বা অন্যায়টা প্রথমেই যদি আমরা ওখানে বন্ধ না করতে পারি, আমরা কিন্তু একটার পর একটা ভুল বা অন্যায় বা পাপ করতে থাকবো। যেমন একটা ছোট্ট উদাহরণ একটা দিচ্ছি আপনাদের। ধরুন আমরা অনেকেই ভাবি সকালবেলা ঘুম থেকে উঠবো, অ্যালার্ম দিই, হয়তো 5টার সময় অ্যালার্ম দিলাম, অ্যালার্ম বাজলো প্রথম দিন, কানের কাছে অ্যালার্ম লাগছে, খুবই বিরক্ত লাগছে, দূর অ্যালার্মটা বন্ধ করে দিই, একটু পরে উঠবো, কালকে উঠবো। আপনি কালকেও করলেন, কালকে ভাবলাম গা হাঁটা ম্যাচ ম্যাচ করছে, শরীরটা ভালো লাগছে না, আজকে থাক কাল থেকে উঠবো। আপনি তৃতীয় দিনও সেম বলছেন, দূর 2টো দিন হয়েছে আর একটা দিন পরেই না উঠবো। এই করে 3টে দিন চলে গেল। চতুর্থ দিন যখন আপনি অ্যালার্ম দিচ্ছেন তখন ভাবছেন, মনে মনে ভাবছেন, দূর অ্যালার্ম দিয়ে কি হবে, উঠতেই পাচ্ছি না, ও দেওয়া না দেয় একই, যখন ওঠার তখন উঠবো। মানে আপনি কিন্তু একটা ভুলের পর যদি আটকাতেন বা সেকেন্ড ভুলটার পরেই আটকাতেন, তাহলে কিন্তু এটা হতো না। এতে কি হচ্ছে, আপনার ভুলটা ভুল থেকে যাচ্ছে, আস্তে আস্তে বাড়ছে। তো আমাদের লাইফে যখন দেখি আমরা কোনো ভুল কাজ করতে যাচ্ছি, তখন কিন্তু আমাদের ওইখানেই থামানো উচিত। সে আমরা কোনো নেশা করতে যাই বা কোনো বড় অন্যায় করতে যাই বা পড়াশোনায় আমরা যদি ফাঁকি দিতে যাই বা যে কোনো কাজে, যে কোনো ধরনের অন্যায় ক্ষেত্রে বা পাপের ক্ষেত্রে আমরা যদি আটকে না যাই, আমরা যদি প্রথমেই বন্ধ না করি, তো ওই পাপটা বা অন্যায়টা বা ভুলটা আস্তে আস্তে বাড়তে থাকবে। তো আপনাদের কাছে আজকে এই ভিডিওর মাধ্যমে একটাই বলা, আপনারা নিশ্চয়ই জানেন যে আপনারা সবচেয়ে ভালো বুঝবেন যে আপনি কোনটা ভুল করছেন বা কোনটা আপনার অন্যায় মনে হচ্ছে। যখনই ভাববেন যে এটা আপনার কাছে ভুল বা অন্যায় মনে হচ্ছে, সঙ্গে সঙ্গে ওইখানে থামিয়ে দিন। হয়তো মন চাইছে এক, কিন্তু মনকেও দাবিয়ে দিয়ে জোর করে অন্যায় থামাক। হয়তো 2 দিন বা 3 দিন কষ্ট হবে, কিন্তু দেখবেন আপনার ওই অন্যায়টা ঠিক থেমে যাবে। তাহলে বিপদের দিকে যাওয়ার থেকে আটকে যাবেন এবং আপনার জীবনে আপনি অনেক সমস্যার সম্মুখীন হতে গিয়েও বেঁচে যাবেন। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমার একটাই বক্তব্য, ভুল যদিও বা হয়ে থাকে, ভুলটা কিন্তু একবার বা দুবার পর আপনি জোর করেও ওটাকে বন্ধ করুন, নাহলে কিন্তু সমস্যা হবে। যাই হোক, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলুন আর একটা নতুন ভিডিও নিয়ে অন্য একদিন আসবো। আজকের মতন জয় হিন্দ, বন্দে মাতরম।